গুগল কিবোর্ড আসলে শুনতে খুবই নর্মাল শোনাচ্ছে যে একটা কিবোর্ড নিয়ে আলোচনা। আসলে কিবোর্ডটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের আগের যে কিবোর্ডটা, যেটা দিয়ে আপনি আগে টাইপিং করতেন বা লেখালেখি করেন, কিংবা আপনি মনে করেন মেসেজ করার সময় আমরা যেটা ইউজ করতে হয়, বা একটা কিবোর্ড একটা হেডফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই কিবোর্ডটা যদি হয় ডিজিটালাইজ এবং তার স্মার্টনেসটা হচ্ছে, যদি আপনি সেটাকে রিমুভ করতে পারেন, ছোট বড় করতে পারেন, আপনার ইচ্ছে মতো সেখানে ফাংশন ইউজ করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য কি বেটার নয়? অবশ্যই। তাহলে পূর্বের যেই কিবোর্ড এবং বর্তমানে যেই গুগলের যে কিবোর্ডটি আছে, এর মধ্যে কতটা পার্থক্য সেটা আপনারা যদি দেখেন তাহলে আমার মতো আপনারাও আশ্চর্য হবেন। আর সেই নিয়ে আজকের এই আলোচনা, এই ভিডিওটি। তো আপনাদের সাথে আছি আমি মোজাম্মেল, টেকবার ইউটিউব চ্যানেল থেকে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যেতে পারবো না, এটা অবশ্যই সত্য। তাই আশা করি আপনারা পাশে থাকবেন এবং আপনাদের প্রতি সেই বিশ্বাস অবশ্যই আছে যে আপনারা পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। ওকে বন্ধুরা, তাহলে চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেই কিভাবে আপনারা এই কিবোর্ডটি ইনস্টল করবেন এবং সেটা কিভাবে সেটিং করবেন এবং সেটা কিভাবে ইউজ করবেন। আর ইউজ শেষে অবশ্যই আপনি আশ্চর্য হবেন, ঠিক আমার মতোই। ওকে, ফার্স্ট আপনি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন গিবোর্ড, GBOARD, গিবোর্ড। সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা আইকন আসবে। এই আইকনটা গিবোর্ড, দ্য গুগল কিবোর্ড, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। গিবোর্ড অ্যাপসটা ডাউনলোড শেষে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিং অপশনে। সেটিং অপশনে গিয়ে আপনি লিখবেন কিবোর্ড। কিবোর্ড লেখার পরে আপনার এখানে অনেকগুলো আপনাদের যেই মোবাইল, এক এক মোবাইলে এক এক অপশনে আপনার ল্যাঙ্গুয়েজ এবং ইনপুট সিস্টেমটা দেওয়া আছে। তো কিবোর্ড লিখলে আশা করি সবার ওখানে চলে আসবে। তো এখানে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এরকম একটা অপশন আসবে যে অন স্ক্রিন কিবোর্ড। এর মানে আপনার যে কিবোর্ডটা আপনি ইনস্টল করেছেন সেটার আইকনটা আপনার ডিসপ্লেতে শো করার জন্য। ওকে, আপনি এখানে অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে পূর্বের যে কিবোর্ডগুলো আছে সেগুলো শো করবে। এর সাথে নিচে দেখবেন ম্যানেজ অন স্ক্রিন কিবোর্ড, এখানে প্লাস আইকনে ক্লিক করার পর দেখবেন কিবোর্ডটা এখানে এসে জমা হয়েছে, কিন্তু আপনার স্ক্রিনে শো করতেছে না। সো এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করলেই আপনার কিবোর্ডটা অটোমেটিক আপনার ডিসপ্লেতে আইকনটা শো করবে। ওকে, এরপর আপনার মোবাইলের হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে আপনার কিবোর্ডটা যেখানে আছে বা যেখানে আইকনটা শো করতেছে সেই কিবোর্ডটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আসার পরে লেখা থাকবে সিলেক্ট ইনপুট মেথড, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে পূর্বের যে কিবোর্ডটা সেখানে হয়তো আপনার এই গোল চিহ্নটা অলরেডি অন করা থাকবে, আপনি সেটাকে অফ করে অটোমেটিক আপনার কিবোর্ডটা সিলেক্ট করবেন। কিবোর্ডটা সিলেক্ট করার পরে ডান হয়ে যাবে, আপনার এই কিবোর্ডটা সিলেক্ট হয়ে গেল। এরপর আপনি চলে যাবেন আপনার টাইপিং যেই অপশন আছে সেই টাইপিংয়ে আপনি মেসেজ বা হোয়াটসঅ্যাপ বা ইমো, সেখানে আপনি টাইপিং অপশনে চলে যাবেন। এবার টাইপিং অপশনে আসার পর দেখবেন আপনার এই কিবোর্ডের যেই কার্যকারিতা সেটা দেখতে পাবেন। আপনার কিবোর্ডটা এরকম একটা
আইকন আসবে বা এরকম একটা ডিসপ্লে আপনার সামনে শো করবে। আপনি সেটাকে বড় করবেন বা ছোট করবেন এভাবে। এরপরে এখানে এসে দেখবেন আপনার অনেকগুলো অপশন পাবেন। আপনি বাম পাশে যে 4 ডট আছে, এই 4 ডটে যখন ক্লিক করবেন, এখানে ওয়ান হ্যান্ডেড একটা অপশন আছে। ওয়ান হ্যান্ডেড যখন ক্লিক করবেন আপনার কিবোর্ডটা এরকম ছোট হয়ে যাবে। আপনি ওয়ান হ্যান্ডেড মানে এক হাতে আপনি ইউজ করবেন এক পাশে। আপনি মনে করেন মোবাইলটা এক পাশে দেওয়ার পরে আপনার এই কিবোর্ডের যে অপশনগুলো সেটা ডান পাশে চলে আসবে ছোট করে। এরপর আবার আপনি 4 ডটে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি আবার যে অন হ্যান্ডেড এটাকে অফ করে দিলে আপনার কিবোর্ডটা আবার আগের সিস্টেমে চলে আসবে। এরপরে আপনি দেখবেন আবার 4 ডটে ক্লিক করার পর আপনি এর পাশে একটা অপশন দেখবেন টেক্সট এডিটিং। আপনি এখানে যে টেক্সটগুলা, যেমন আপনি এখানে যে অনেকগুলো টেক্সট যেভাবে এভাবে লেখার পর আপনি যদি সেটাকে ওয়ান বাই ওয়ান মুছতে চান, আমরা ক্রস বাটনে ক্লিক করার পর ওয়ান বাই ওয়ান আমরা ক্লিক করলে সেটা মোছা যায়। কিন্তু আপনি 4 ডটে ক্লিক করার পর যখন আপনি টেক্সট এডিটিংয়ে আসবেন, তখন এখানে আপনি যদি পুরোটা যদি সিলেক্ট করেন তাহলে সিলেক্ট অল লিখলে আপনি কতটুকু মুছবেন, বাম পাশে যে অ্যারোটা আছে এখানে আপনি অটোমেটিক করলেই যাবে, বা ডান পাশে ক্লিক করলে সেটা পুরোটা যাবে। বা আপনি পুরোটা যদি মুছতে চান, চাই ওয়ান বাই ওয়ান আপনি ক্লিক করতে হবে না, উপরে কাট আছে সেখানে কাট করে দিলেই আপনি অটোমেটিক কাট হয়ে যাবে। এরপরে আসুন আরেকটা অপশন, 4 ডটে ক্লিক করার পর এরপরে আপনার কিবোর্ডটা যদি শেয়ার করতে চান কারো সাথে, এখান থেকে আপনি সরাসরি শেয়ার করতে পারবেন। আপনি শেয়ার কিবোর্ডে ক্লিক করার পর অটোমেটিক আপনি কোথায় শেয়ার করবেন এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পরে কাউকে যদি শেয়ার করতে চান সেখানে শেয়ার করতে পারেন। এরপরে আরেকটা অপশন আছে আপনি দেখুন ট্রান্সলেটে যদি ক্লিক করেন, আপনি এখানে উপরে ইংলিশে যদি লেখেন হু আর ইউ, অটোমেটিক নিচে বাংলা শো করবে তুমি কে। তাহলে আপনার এই কিবোর্ডে আপনি যে সিস্টেমটা ট্রান্সলেটের, আপনি কোনো ইংলিশ বা কোনো ভাষাকে ট্রান্সলেট করতে হলে আপনি গুগলে যেতে হয় বা গুগল ব্রাউজারে যেতে হয়, এখানে যেতে হবে না, আপনি সরাসরি এখান থেকে ট্রান্সলেট করতে পারেন। ওকে, এরপরে আসুন আপনার এরপরে 4 ডটে ক্লিক করলে আপনি আরও অপশন পাবেন, যেমন ফ্লোটিং। আপনি এখানে ফ্লোটিংয়ে ক্লিক করলে আপনার এই কিবোর্ডটাকে আপনি ছোট বড় করতে, এভাবে আপনি যে কোনো কিছু লিখবেন সেখানে লিখতে পারেন। যেমন আপনি যদি বাংলাদেশ লিখতে চান আপনি এখানে চেঞ্জ করতে পারেন ইংলিশ, যেমন BANGLA, এভাবে আপনি বাংলাদেশ অলরেডি এখানে চলে আসবে। আপনি এখানে ওয়ান ক্লিক করে আপনি জাস্ট সোয়াইপ করলেই আপনি এখানে বাংলাদেশ লিখতে পারবেন। জাস্ট আপনি ওয়ার্ড বাই ওয়ার্ডের উপরে সোয়াইপ করে চলে যাবেন। ওকে, এরপর আসুন আপনার আরেকটা অপশন আছে যেটা ফ্লোটিংয়ে। আপনি এই কিবোর্ডটাকে ফ্লোটিং জন অন করবেন, আপনি এটাকে আপনার এই কিবোর্ডটাকে আপনি ছোট বড় করতে পারবেন বা উপরে নিচে নিতে পারবেন আপনি যে কোনোভাবে। এটা হচ্ছে আরেকটা অপশন। ওকে, এরপর আপনি ব্যাগে চলে আসেন। ব্যাগে চলে আসার পরে ফ্লোটিং অন করলে এটা বড় হয়ে যাবে। আবার 4 ডটে আসবেন। এরপরে নেক্সট ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে নেক্সট ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন পাবেন। এই নেক্সট ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এখানে আপনি বিশ্বের সব দেশের ল্যাঙ্গুয়েজটা আপনি অ্যাড করতে পারবেন একসাথে। আপনি ওয়ান বাই ওয়ান আপনি যে ভাষায় আপনি লিখতে চান বা SMS করতে চান সেটা এখান থেকে সম্ভব। এরপরে ইমোজি আছে, নানান রকমের ইমোজি বা আপনার অনেক ধরনের আপনি ইমোজি পাবেন এখানে, যেখানে আপনার টাইপিংয়ে বা আপনার SMS-এর যে ইফেক্টগুলো আপনি প্রকাশ করতে চান আপনার ইমোজির মাধ্যমে, সেখানে সব কিছু পাবেন এবং GIFও পাবেন এখানে অনায়াসে, সম্পূর্ণ ফ্রি। তো বন্ধুরা, এখানে এছাড়াও আরও অনেক ধরনের অপশন আছে যা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। আপনি ইউজ করলে বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং গুগলের এই অ্যাডভান্স টেকনোলজিটা কতটা হাই র্যাঙ্কিংয়ে, আপনি আশা করি বুঝতে পারবেন। এবং এই সেটিং থেকে আপনার যদি বুঝতে কোনো সমস্যা না হয়, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটা অবশ্যই আপনাকে রিপ্লাই দেব। ওকে, ধন্যবাদ।